আপনি যে বিদায় করে দিতেছেন জানেন না, যদি আল্লাহর নবীর কাছে যাওয়া হয়, ওই সাহাবী গিয়া যদি বলে এমন হতে পারে আপনার বিরুদ্ধে, আল্লাহর নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যাওয়া হয় আপনার বিরুদ্ধে কোরআনের আয়াতও নাজিল হতে পারে। আবার যান, তাড়াতাড়ি যান, আল্লাহ নবী বিশ্ব নবী যে হুকুম পাঠিয়েছেন আমি রাজি হইয়া গেলাম। এমনিতে আব্বা বলে ওরে আমার মেয়ে, ও মদিনার হুরে না, তুমি জানো না ছেলেটা এত বিশ্রী, এত কালো, ছেলেটা সুন্দর না, আবার একেবারে গরিব, তোমার পূরণ পোষণ নিতে পারবে না। মেয়েটা বলে আব্বা আপনি হয়তো ভুলে গেছেন, আপনি জানেন না, আপনি হয়তো বেখেয়াল হয়ে গেছেন। প্রস্তাবটা দিয়েছে কে? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী। ওই নবীজি বলেছেন সেই জান্নাতি। আব্বা গো, যদিও সে গরিব হয় দুনিয়ার জগতে আমার একটু কষ্ট হবে। ও আব্বা, যদিও কালো হয়, যদিও বিশ্রী হয়, দুনিয়ার জগতে এই চক্ষুর তৃপ্তি এটা একটু কম হবে। কিন্তু জানেন না, যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী টাইটেল দিয়েছেন সে জান্নাতি। সে যদি জান্নাতি হয়ে যায়, আমার স্বামী যদি হয়, সে যদি জান্নাতি হয়, তার আঙ্গুল ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, এমনিতে মেয়েটা রাজি হয়ে গেল। তাড়াতাড়ি বাবা যাও, এমনিতে আব্বা নবীজির খেদমতে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ের প্রস্তাব আপনি পাঠিয়েছিলেন সাদেশ নবী। বলে হাও, আমি পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি নাই, মাফ করে দেন গো নবীজি, আপনি যে প্রস্তাব দিয়েছেন বুঝতে পারি নাই, মেহেরবানি করে মাফ করে দাও। আর আমার মেয়ের রাজি নামা সহ আমি উপস্থিত হইলাম, আমার মেয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাবা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সাহাবী যদি তোমার মেয়ে রাজি হয়ে যায়, কোনই বিয়া ফরাইয়া দিলাই, বিয়া হইয়া যাও, বিয়া ফরাইয়া দিলেন। আমার নবী বিশ্ব নবী বিবাহ পড়াইয়া দিলেন। এবার আপনার মোহর সংযুক্ত করলেন, মোহর নিযুক্ত করলেন। মোহর কত দিতে হবে? মোহর নিযুক্ত করলেন 400 দিরহাম মোহর দিতে হবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাদে সালামি, তুমি 400 দিরহাম মোহর দিতে হবে। সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও নাই। সুবহানাল্লাহ, 1 দিরহামও নাই। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন বলে, তাহলে তুমি যাও আমার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। সব করে বলছি শেষ করে দিব, ঠিকই এসে গেছে দেখছেন, 1 মিনিটও নিব না। আপনারা মেহেরবানি করে মাপবেন না, হুল হাল্লা করবেন না আমার পানের বাবারা। এমনিতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবীর কথা বললাম, আরেকজন সাহাবী উনার কাছে যাইবা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইবা, উনারে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। এলিয়াত ধনী সাহাবী
যিনি আল্লাহর তৈরি জান্নাত দুনিয়ার থেকে খরিদ করে নিয়েছে। আমার পানের বাবারা ওনার কাছে গেলেন, উনিও 200 দিরহাম দিলেন, 400 দিরহাম হয়ে গেল। এমনিতেই আপনার 400 দিরহাম পেয়ে গেলেন। আমার পানের বাবারা 400 দিরহাম হইল, মোহরের টাকা হইল। এখন আপনার সুনো পাউডার আলতা, এরপরে কাপড় চোপড়ের দরকার আছে না নাই? অন্যদিকে যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে। এমনিতে আল্লাহ নবী বললেন, আমার আরেকটা সাহাবী আছে আলী রাদিয়াল্লাহু আনহু, যদিও গরিব, দানশীলদের মধ্যে কিন্তু 1 নাম্বার। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে গরিব, কিন্তু দিলটা উজাড় কইরা দেয়, আছে না নাই? আমার পানের বাবারা আলী রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখে রাস্তার মধ্যে কোন শীতের মধ্যে এমনিতেই ঘুরে আমার নবী, বিশ্ব নবী পাইলেন। আলী, আলী রে, এত শীতের মধ্যে তুমি বের হইয়া তোমার গায়ের মধ্যে জামা কাপড় সেরকম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘুম আসে না, এই জন্য আমি কিছু হাঁটতে লাগলাম। আমার পানের বাবারা নীতি আমার নবী, বিশ্ব নবী বললেন, আলী তুমি তাড়াতাড়ি যাও, ওই গিয়া দেখো খেজুরের গাছটা যে দেখা যায়, ওই খেজুর গাছে গিয়া বলবা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের বাবারা ওই নবী, বিশ্ব নবী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাই করলাম। বিশ্ব নবীর কথা মতন খেজুরের কাছে গেলাম। খেজুর গাছের কাছে গিয়া দেখি এই খেজুর গাছ জিন্দা নাই, মুর্দা। এই খেজুরের কোনো পাতা নাই, এই খেজুর গাছের কোনো ডাল নাই, মরা একটা খেজুরের গাছ। আমি তাকাইয়া দেখি আমার নবী আমার এমন জায়গায় পাঠাইলেন, খেজুরের গাছ মুর্দা। এরপরও আমি বললাম, দেখি যেহেতু আমার নবী পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে খেজুরের গাছ আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তাকাইয়া দেখি মুহূর্তের ভিতরে ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে একটা সেকেন্ড দেরি হইল না। কবি বলেন, শুনতে শুনতে নগমা হায় মাফিল বিদাত কো, सुनते सुनते नगम हाये महफिल बिदात को, कान बेरा हो गई है बेदम जागोने को, कान बेरा हो गई है बेदम जागोने को। আমাদের দিল নষ্ট হয়ে গেছে, আমাদের খান গভীর হয়ে গেছে, গুনাহ করতে আমাদের দিল একেবারে, আমাদের দিলটা মুর্দা হয়ে গেছে। এই কলবটা ছিল জিন্দা, গুনাহ করতে করতে জিন্দা দিলটা হয়ে গেছে মুর্দা। ঠিক না বেশি? এক্সাম্পল দিই, উদাহরণ দিই। আমাদের সমাজে অনেক কৃষক ভাইরা কৃষি কাজ করেন। মৌসুম, 2টা মৌসুম আছে। একটা হইল বৈশাখ মাস আসলে কৃষকের মুখে আনন্দের হাসি ফুটে, আর একটা মৌসুম আছে অগ্রহায়ণ মাস আসলে সারা বর্ষা কষ্ট করে, এত শ্রম দিয়া, আপনার বিভিন্ন মেডিসিন দিয়া, হাল চাষ করিয়া কষ্ট করে ধানগুলা ফলায়। অগ্রহায়ণ মাস আসলে তখন মানুষ ধান কাটে, কাছে দিয়া কাটেনি না, কাটে না, কাটে। কিন্তু এই যে আপনার অগ্রহায়ণ মাস ধান কেটে খাসিগুলা রেখে দেয় বাসার মধ্যে, আর 6 মাস তার কোনো খবর রাখে না। 6 মাস পরে যখন আবার কাজের দরকার হয়, তখন তাকাইয়া দেখবেন ওই খাসিগুলা দাঁড় মরিয়া যায়, চিত্তি পড়িয়া যায়, জঙ্কার পড়িয়া যায়। তখন এটারও শান্তিতে হয় আপনার কামারের কাছে। কথা বলেন ঠিক কিনা? দুটো হয় না, দুটো হয় না।
শান দিতে হয়, তখন শান দিলে দেখা যায় এই খাসির আপনার স্পিরিট বাড়ে। আমাদের মাঝে মধ্যে শান দেওয়া লাগে। আমাদের দিলটা একেবারে জিন্দা দিল মুর্দা হয়ে গেছে নামাজ না পড়ার কারণে, তিলাওয়াত না করার কারণে, দুরূদ না পড়ার কারণে। এই জন্যে আল্লাহ তো কোরআনে বলছেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ঠিক না বেটি? কবি কবি ভাষা বলে অন্তরের মধ্যে মার মেরে দিয়েছে। নাচ গান শুনতে শুনতে, মোবাইল দেখতে দেখতে এই জিন্দা কলব মুর্দা হয়ে গেছে। এই জিন্দা কানটা হাতকান হয়ে গেছে। কানে শুনে না, কানে শুনে না। এই খান দেয়া তার কোরআন হাদিস মজা লাগে না। আমার বাবার মানুষের ডাকবে অনেক সময় যখন তাপ হয়ে যায়, তাপের মাত্রা যখন দাঁড়িয়ে যায়, খাবার ভালো লাগে না, গরুর গোশত ভালো লাগে না, বেশি মরুক ভালো লাগে না, এমনকি ভালো কোয়ালিটির মিষ্টি মুষ্টি সুইট গোপালের মিষ্টি এনে দেখো খা, এখন ভালো লাগে না, মিষ্টিও ভালো নাই। এখন মিষ্টির দোষ না জিব্বার দোষ। মিষ্টির দোষ দিলে খাবো রে? মিষ্টির দোষ না, এটা তো তার জিব্বার দোষ। এনার্জি নষ্ট হয়ে গেছে, তার এই জীবাণুর কারণে কি হয়ে গেছে, এই মুখের মধ্যে জিব্বার মধ্যে রুচি নাই। এখন এটা জিব্বার দোষ, এটা মিষ্টির দোষ না, এটা হলো জিব্বার দোষ। আমাদের গুনাহ করতে করতে, নামাজ না করতে করতে, জিকির না করতে করতে আমাদের দিলটা জিন্দা কলবটা মুর্দা হয়ে গেছে। একমাত্র জিন্দা করার রাস্তা কি? রাস্তা আছে। আমাদের কাপড় যখন ময়লা লাগে তখন আমরা অনেক সময় নন্দিতে দিই, দুবার কাছে দিলে ভালো করে তার টাকার বিনিময়ে চুক্তি ছুটাইয়া একেবারে পেশ করে দেয়নি না দেয় না, দেয় মেডিসিন দিয়া। এখন আমাদের অন্তরে যে গুনাহ কইরা আপনার দাঁত ফেললো, এরপরে জিন্দা দিলটা আপনার মুর্দা হইল, এই দাঁত গুলা কেমনে সারাইতাম? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের কাপড় যখন মালা হয়, মানুষের কাপড়ে যখন চিত্রি পড়িয়া যায়, ফুল পাউঠায় দিলে, ভালো মেডিসিন দিলে এই কাপড়টা ফ্রেশ হয়ে যায়। তোমার উম্মত যখন গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরের মধ্যে দাগ বসিয়া যায়, ওই জিন্দা কলবটা মুর্দা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই কলবটা কেমনে জিন্দা করা যায়? এই অন্তরের দাগ, গুনার দাগটা কেমনে মিটে নিয়ে যায়? আমার নবী কামলিওয়ালা নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতরা গুনাহ করে যখন এই মুর্দা জিন্দা দিলটা মুর্দা হয়ে যাবে, যত বেশি বেশি করে মাওলার জিকির করবে, আল্লাহর জিকির করবে, জিকিরের বিনিময়ে মহান আল্লাহ তার ওই মুর্দা দিলটারে জিন্দা বানায়া দিবে। মুর্দা দিল আল্লাহ জিন্দা বানাই দিবেন জিকিরের মাধ্যমে। আমরা জিকির নাই, ঠিক না বেটি? কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বারে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দিয়ে মহব্বত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
আসিয়া কিল প্রেম খেলা ফেরাউনের দ্বিগুণ জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল উনা বেহেশত তালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আপনাদের অবস্থা দেখে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ বড় না ছোট? আল্লাহ যদি বড় হয় আরেকটা হতে হবে বড়। যে যত বড় নেতা হয়, যে যত বড় দামি হয়, তার দামটাও সেই রকম হয়। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব ছোটভাবে প্রকাশ করলে হবে না। একবার যারা লজ্জা আল্লাহ বলে আমার মহান আল্লাহ 4000 সগীরা গুনাহ মাফ করে দেয়। জিরে বলে আল্লাহু আকবার, আরো বলে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করবো কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে আওলাদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি। ধনের মালিক আল্লাহ, জনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ এই আয়াতটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, আমার মহান আল্লাহ বেঈমানদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নসরাদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আপনাদের ঈমান আসেনি না নাই? আসেনি? ঈমানে আসেন তো জুড়ে কন্যা, জুড়ে বলেন না ঈমান আসেনি? আসেনি ঈমান? ঈমান থাকলে ঈমানের বাবারও যে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন না? মাঝে মধ্যে দুনিয়ার জগতে কিছু ব্যতিক্রম হইলে জাহান্নামের কিছু চুপানি খাইবা, এরপরে ঈমানের কারণে একদিন জান্নাতে যাইবা। যিনি বলেন আলহামদুলিল্লাহ, আরো দিন আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চাইনি না? চাই না? জান্নাতে যেতে চাই। জান্নাত শব্দ শুনলে বড় মায়া লাগে, মজা লাগে, আরাম লাগে। আর জাহান্নাম শব্দ শুনলে ভয় লাগে। ঠিক না ঠিক? জাহান্নাম শব্দ শুনলে ভয় লাগে। দেখছেন না আজরাইল নাম শুনে বাবা রে কি যে আজরাইল, বেটা সহ্য করতে আমার আজরাইল হবি শক্তি। আবু জেহেল মতো ভয়ই নাই। ঠিক না ঠিক? মাই লাগেনি না? লাগে না? লাগে। জান্নাত নাম শুনলে মজা লাগে, আর জাহান্নাম নাম শুনলে ওই খারাপ লাগে। জাহান্নামের সুলতানে খাইয়া হয়ে যাব ঈমানের কারণে একদিন জান্নাতে যাইবা। গুরু সুবহানাল্লাহ। এই কথাটা আমাদেরকে আমার বুঝি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার সুরত রাহমাতুল লিল আলামিন ওই নবীজি বলেন, একদিন হইল আমার উম্মত
যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি নবীর কালেমা পড়েছে, একদিন হইলেও জান্নাত যাবে। কিন্তু আমার প্রাণের বাবারা, আমরা এই ঈমান খাইব কেন? জাহান্নামের সুপানে খাইব কেন? মহানাল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারগণ, তোমাদেরকে আমি আওলাদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, মাল দিয়েছি, ওই জন্য সন্তান পেয়ে মাল পেয়ে দুনিয়ার মহে করিয়া যদি আমি আল্লাহকে বলে যাও, আমি জিকিরুল্লাহ জিকিরুল্লাহর মাধ্যমে যদি বলিয়া যাও, আমি আল্লাহকে যদি বলিয়া যাও, তোমরা যদি বলিয়া যাও, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে, ধ্বংস হইয়া যাইবে। আল্লাহর কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ঈমানদার, মাল দিয়েছি, আওলাদ দিয়েছি, আওলাদের মালিক করে ভাই, আরো জুড়ে মালিককে। বারামাত 20 বছর 30 বছর সারা জীবন কাটাইলা, বিবাহ করিয়া অনেক মানুষের সন্তান পায় না, সমান আসেনি। দেরি করলেন না, আব্বা গো আমি রাজি হয়ে গেলাম, আপনি যে বিবাহ করে দিতেছেন, জানেন না যদি আল্লাহর নবীর কাছে যাওয়া হয়, ওই সাহাবী গিয়া যদি বলে এমন হতে পারে আপনার বিরুদ্ধে, আল্লাহর নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যাওয়া হয়, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াতও নাজিল হতে পারে। আবার যান, তাড়াতাড়ি যান, আল্লাহ নবী বিশ্ব নবী যেহেতু পাঠিয়েছেন, আমি রাজি হইয়া গেলাম। এমনিতে আব্বা বলে, ওরে আমার মেয়ে, ও মদিনার হুরে না, তুমি জানো না ছেলেটা এত বিশ্রী, এত কালো, ছেলেটা সুন্দর না, আবার একেবারে গরিব, তোমার পূরণ পোষণ নিতে পারবে না। মেয়েটা বলে, আব্বা আপনি হয়তো ভুলে গেছেন, আপনি জানেন না, আপনি হয়তো বেখেয়াল হয়ে গেছেন। প্রস্তাবটা দিয়েছে কে? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী। ওই নবীজি বলেছেন সেই জান্নাতি। আব্বা গো যদিও সে গরিব হয়, দুনিয়া জগতে আমার একটু কষ্ট হবে। ও আব্বা যদিও কালো হয়, যদিও বিশ্রী হয়, দুনিয়ার জগতে এই চক্ষুর তৃপ্তি এটা একটু কম হবে। কিন্তু জানেন না, যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী টাইটেল দিয়েছেন সে জান্নাতি। সে যদি জান্নাতি হয়ে যায়, আমার স্বামী যদি হয়, সে যদি জান্নাতি হয়, তার আঙ্গুল ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, এমনিতেই মেয়েটা রাজি হয়ে গেল, তাড়াতাড়ি বাবা যাও। এমনিতেই আব্বা নবীর নবীজির খেদমতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মেয়ের প্রস্তাব আপনি পাঠিয়েছিলেন সাদেশ নবী। বলে, হাও আমি পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি নাই, মাফ করে দেন গো নবীজি, আপনি যে প্রস্তাব দিয়েছেন বুঝতে পারি নাই, মেহেরবানি করে মাফ করে দাও। আর আমার মেয়ের রাজি নামাজ আমি উপস্থিত হইলাম, আমার মেয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাবা
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী যদি তোমার মেয়ে রাজি হয়ে যায় এক্ষুনি বিয়া ফরাইয়া দিলাই, বিয়া হইয়া যাও। বিয়া ফরাইয়া দিলেন, আমার নবী বিশ্ব নবী বিবাহ পড়াইয়া দিলেন। এবার আপনার মোহর সংযুক্ত করলেন, মোহর নিযুক্ত করলেন। মোহর কত দিতে হবে? মোহর নিযুক্ত করলেন 400 দিরহাম মোহর দিতে হবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাদে সালামি তুমি 400 দিরহাম মোহর দিতে হবে। সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও নাই। সুবহানাল্লাহ, 1 দিরহামও নাই। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলে, তাহলে তুমি যাও আমার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। শর্ট করে বলছি, শেষ করে দিব। ঠিকই না ইসা গেছে দেখছেন, 1 মিনিটও নিব না। আপনারা মেহেরবানি করে মাপবেন না, হুল হাল্লা করবেন না আমার পানের বাবারা। এমনিতেই উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবীর কথা বললাম, আরেকজন সাহাবী উনার কাছে যাইবা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইবা, উনারে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। এর এত ধনী সাহাবী যিনি আল্লাহর তৈরি জান্নাত দুনিয়ার থেকে খরিদ করে নিয়েছে। আমার পানের বাবারা উনার কাছে গেলেন, উনিও 200 দিরহাম দিলেন, 400 দিরহাম হয়ে গেল। এমনিতেই আপনার 400 দিরহাম পেয়ে গেলেন। আমার পানের বাবারা 400 দিরহাম হইল, মোহরের টাকা হইল। এখন আপনার সুনো পাউডার আলতা, এরপরে কাপড় চোপড়ের দরকার আছে না নাই? অন্যদিকে যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে। এমনিতে আল্লাহ বলবেন, আমার আরেকটা সাহাবী আছে আলী রাদিয়াল্লাহু আনহু, যদিও গরিব দানশীলদের মধ্যে কিন্তু 1 নাম্বার। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে গরিব কিন্তু দিলটা উজাড় কইরা দেয়, আছে না নাই? আমার পানের বাবারা আলী রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখে রাস্তার মধ্যে কোন শীতের মধ্যে এমনিতেই ঘুরে আমার নবী বিশ্ব নবী পাইলেন। আলী, আলী রে, এত শীতের মধ্যে তুমি বের হইয়া তোমার গায়ের মধ্যে জামা কাপড় সেরকম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 7 দিন ধরিয়া চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘুম আসে না। এই জন্য আমি কিছু হাঁটতে লাগলাম। আমার পানের বাবারা নীতি আমার নবী বিশ্ব নবী বললেন, আলী তুমি তাড়াতাড়ি যাও, ওই গিয়া দেখো খেজুরের গাছটা যে দেখা যায়, ওই খেজুর গাছে গিয়া বলবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই নবী বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের বাবারা ওই নবী বিশ্ব নবী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাই করলাম। বিশ্ব নবীর কথা মতন খেজুরের কাছে গেলাম। খেজুর গাছের কাছে গিয়া দেখি এই খেজুর গাছ জিন্দা নাই, মুর্দা। এই খেজুরের কোনো পাতা নাই, এই খেজুর গাছের কোনো ডাল নাই, মরা একটা খেজুরের গাছ। আমি তাকাইয়া দেখি আমার নবী আমার এমন জায়গায় পাঠাইলেন খেজুরের গাছ মুর্দা। এরপরও আমি বললাম দেখি যেহেতু আমার নবী পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে খেজুরের গাছ আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি তাকাইয়া দেখি মুহূর্তের ভিতরে ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে একটা সেকেন্ড দেরি হইল না।